শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা চিতই পিঠা সাথে ঝাল ঝাল ধনেপাতা, এটা খেতে কার না ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়েস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব শীতের সকালের জন্য গরম গরম ধোয়া ওঠা চিতই পিঠা কিভাবে পারফেক্টভাবে বানাতে হয় এবং অল্প সময়ে অতি সহজে ব্লেন্ডারে আতপ চাল গুঁড়ি করে নরম তুলতুলে কিভাবে চিতই পিঠা তৈরি করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চিতই পিঠা তৈরি করার জন্য এখানে প্রায় 1 কেজি পরিমাণে আতপ চাল নিয়েছি। এটা কিন্তু আমার গ্রামের বাড়ির আতপ চাল, তো আমার শাশুড়ি দিয়েছিল, তো সেটা দিয়েই আমি তৈরি করে নিচ্ছি হাতের চাল। তো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। তো চিতই পিঠা তৈরি করার জন্য এখানে আমি 1 বাটি পরিমাণে ভাত নিয়েছি। 1 কেজি চালে এরকম 1 বাটি পরিমাণে ভাত নিলেই পিঠাগুলো কিন্তু একদম পারফেক্টভাবে হবে। এখানে কোনো আতপ চালের ভিতরে যদি সেদ্ধ চাল পরবর্তীতে দিতে পারো, কিন্তু সেদ্ধ চালের যে আমরা পিঠা তৈরি করি আতপ চাল, ওটা কিন্তু নরম হয় অনেক। সেই ক্ষেত্রে এখানে আমি কিন্তু সেদ্ধ চালের ভাতটা দিয়েছি। তো এটা দেওয়ার কারণে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ফুলবে এবং মাশাআল্লাহ অনেক সফট হবে। ঘন্টার পর ঘন্টাও রেখে দিলে কিন্তু পিঠাগুলো শক্ত হবে না, একদিনেও কোনো কিচ্ছু হবে না, একদম নরম থাকবে। তো আমি কিন্তু এগুলো ব্লেন্ড করে নিচ্ছি এক এক করে, খুবই মিহি করে। তো আগে কিন্তু আমি ভাত সুন্দর করে মিহি করে নিয়েছি, দেখেই বুঝতে পেরেছো কিভাবে করেছি, কতটা পরিমাণে মিহি হয়েছে। তো ভাতগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে, একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপরে আমি যে আতপ চালগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো ভিডিওটি যারা এখনও দেখতেছো, যারা এখনও একটা লাইক দাও নাই, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ থাকো। আর যারা নতুন আমার ভিডিও দেখতেছো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো, যারা নতুন সংসারে এখনও এরকম মানে চিতই পিঠা বানাতে গেলে পারো না, তো আমার রেসিপিটি ফলো করে তোমরা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবে। কোনো বেকিং সোডা, বেকিং পাউডার কোনো কিছু ব্যবহার করব না। 1 বাটি ভাত দিলেই যথেষ্ট, সেদ্ধ চালের ভাত। তো এটা দেওয়ার কারণে কিন্তু আবারও বলছি পিঠাটা খুবই নরম এবং সফট হবে। আর এখানে যে চালের ব্যাটারটা তৈরি করছি, এখানে কিন্তু একটু কুসুম গরম পানি অ্যাড করবে, তাহলে কিন্তু পিঠাটা আরও সুন্দর হবে। তো দেখো কতটা মিহি করে নিয়েছি, একটা চামচের সাহায্যে তুলে হাতের সাহায্যে দেখিয়ে দিলাম। তো এক এক করে আমি যে 1 কেজি চাল আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু ব্লেন্ড করে নেব। আর অনেক সময় কিন্তু চিতই পিঠাটা হয় না অনেকের ক্ষেত্রেই। আমার রেসিপিটা যদি ফলো করো, ইনশাল্লাহ একদম পারফেক্টভাবে চিতই পিঠাটা তৈরি করে নিতে পারবে। আর আমি পিঠাটা কিন্তু গ্যাসের চুলায় তৈরি করব। অনেকেই গ্যাসের চুলায় পিঠা তৈরি করতে গেলে কিন্তু পিঠাটা সুন্দর হয় না। তো মোটামুটি আমি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। তো এখন তো শীতকাল, এই পিঠাটা খেতে কিন্তু রসে ভিজানো যেভাবেই খাও না কেন খুবই ভালো লাগে। তো আমার নতুন যারা আপুরা আছো, নতুন সংসার করতেছো, তারা অনেকেই আছো পিঠা তৈরি করতে পারো না। তো দেখো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখানে পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম। এখানে প্রায় 1.5 চা চামচের মতো লবণ দিয়েছি আমি। তোমরা খেয়ে দেখে বুঝতে পারবে যে কতটা লাগবে, তো অনুযায়ী সেই অনুযায়ী এখানে ব্যবহার করতে পারো। তো ভাত এবং যে চাল আতপ চাল ব্লেন্ড করে নিয়েছিলাম, ভালোভাবে কিছু সময় ধরে এরকম মিক্স করে নিতে হবে, যাতে দুটো ব্যাটারি জানি ভালোভাবে একসাথে মিক্স হয়ে যায়। তো একটা চামচের গোল চামচের সাহায্যে
এটা মিক্স করে নিচ্ছি। তো দেখো আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখন চুলায় একটা যে ছাঁচ আছে চিতই পিঠার, এটা ছিল একটা লোহার ছাঁচ, তোমরা চাইলে এখানে মাটির ছাঁচেও তৈরি করে নিতে পারো। তো এটাকে প্রায় আমি 2 থেকে 3 মিনিট ধরে গরম করে নিয়েছি। আর যখন পিঠাটা দেব তখন কিন্তু একদম হাই হিট করে জালটা বাড়িয়ে দিতে হবে এবং এক এক করে পিঠাগুলো দিয়ে দিতে হবে। আর পিঠার যে ছাঁচগুলো আছে এটা কিন্তু পুরো ভরে দেওয়া যাবে না, তাহলে কিন্তু বাইরে ফুলে বের হয়ে যাবে। তো একটু অল্প অল্প করে একটু যাতে ফাঁকা থাকে সেই রকম করে দিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমি কিন্তু প্রায় 3 মিনিট লেগেছে আমার এই পিঠাটা তৈরি করতে। একদম লো আঁচ করে পিঠাটা তৈরি করে নিয়েছি। আর এখন পিঠাটা তোলার সময় কিন্তু একদম হাই হিট করে পিঠাগুলো তুলতে হবে, তাহলে কিন্তু সুন্দর করে উঠে যাবে। তো মাশাল্লাহ মাশাল্লাহ, দেখো বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু পিঠাগুলো উঠে গিয়েছে আর এবং নরম ফুলকো ফুলকো হয়েছে পিঠাগুলো। তো এক এক করে আমি পিঠাগুলো ছাঁচ থেকে তুলে নিব। দেখবে বন্ধুরা, যখন তোমরা পিঠা তৈরি করবে, পিঠা বানাবে, যখন না হয় তখন কিন্তু অনেক খারাপ লাগে। আর যখন পিঠাগুলো তৈরি করবে, পিঠাগুলো যদি সুন্দর পারফেক্ট হয় তাহলে কিন্তু বানাতেও অনেক ভালো লাগে। তো দেখো আমার এক খোলা পিঠা তৈরি হয়ে গিয়েছে। পরবর্তী আর এক খোলা পিঠা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একদম পুরোপুরি ভরে দিচ্ছি না ছাঁচের ভিতরে। আমার কাছে এই চিতই পিঠাটা এভাবে বানাতে খুবই ভালো লাগে। আর ইনশাল্লাহ যে কয়বার বানিয়েছি সেই কয়বারই একদম পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। তো আবারও ঢাকনা দিয়ে একদম লো আঁচ করে জালটা রেখে দিতে হবে। 3 মিনিট পর ঢাকনাটা তুলে দেখতে হবে যে পিঠাটা হয়েছে কি না। বরাবর 3 থেকে 2 মিনিটই লাগে এই পিঠাটা তৈরি করতে। তো দেখো মাশাল্লাহ সবগুলো পিঠা কিন্তু ফুলেছে এবং ফোসা ফোসা হয়েছে, মাঝখানে একদম ছিদ্র ছিদ্র যুক্ত হয়েছে। আর এরকম কিন্তু গরম গরম চিতই পিঠা সকালবেলা কিংবা সন্ধ্যার নাস্তার সাথে খেতে খুবই খুবই ভালো লাগে। বিশেষ করে ভর্তার সাথে কিংবা গুড় এগুলোর সাথে খেতে কিন্তু ভালো লাগে। তো দেখেই বুঝতে পেরেছো পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, নিচটা কিন্তু একটুও পড়ে নাই, একদম পারফেক্টভাবে হয়েছে। তো আমার সাইজটা কিন্তু একটু ছোট ছিল, তাই একটু ছোট ছোট পিঠা হয়েছে। তোমরা চাইলে এখানে বড় সাইজ ব্যবহার করতে পারো। তো দেখো এক এক করে কিন্তু এদিকে পিঠাগুলো তৈরি করে নিব। আর এদিকে ধনে পাতাগুলো বাজার থেকে একদম তাজা তাজা ধনে পাতা নিয়ে আসছে তোমাদের ভাইয়া। তো ওগুলো কিন্তু ভর্তা করে নিব। তো আগে থেকে অফ ক্যামেরায় বেছে নিয়েছি। আর ধনে পাতাগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি, শুকনা মরিচ, কাঁচা মরিচ, রসুন এগুলো নিয়েছি। তো সব কিছু একসাথে দেখাতে গেলে কি হয়, ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই ভর্তাটা পুরোপুরি দেখাতে পারি নাই। তো তোমরা তো মোটামুটি সবাই ভর্তা তৈরি করতে পারো। আর ইনশাল্লাহ ধনেপাতার ভর্তার রেসিপি ইনশাল্লাহ আমার ভিডিওতে পাবে, ইনশাল্লাহ আমি দিব। তো দেখো ধনেপাতা ভর্তাটা তৈরি করে নিলাম। আর এদিকে আমি কিন্তু গরম গরম চিতই পিঠা তৈরি করে নিচ্ছি, সবাই একসাথে খাবো। তো এরকম ধনেপাতা ভর্তা দিয়ে এবং গরম গরম চিতই পিঠা খেতে কার না ভালো লাগে বন্ধুরা। আর তোমার পরিবারের সাথে যদি এরকম ভর্তা এবং চিতই পিঠা শেয়ার করে যদি না করে থাকো, শেয়ার করে দেখবে, সবাই অনেক ভালোবাসবে খেতে। খুবই লোভনীয় একটা খাবার। আর শীতে কিন্তু ভর্তা চিতই পিঠা সকালবেলা খেতে ভালোই লাগে। তো এরকম কে কে খেয়েছো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তো আমি কিন্তু মাঝে মাঝে এরকম তৈরি করি এবং ভর্তা তৈরি করি, এগুলো দিয়ে খাই। তো মাশাল্লাহ আমার সবগুলো তৈরি হয়ে গিয়েছে। তো তোমাদের সাথে একটু পরিবেশন শেয়ার করলাম।
কেমন হয়েছে আমাকে কিন্তু জানাবে পরিবেশনটা। আর এরকম এক প্লেট চিতই পিঠার সাথে ভর্তা কার না ভালো লাগে খেতে। তো আমরা কিন্তু সবাই মিলে অনেক মজা করে খেয়েছিলাম। তো দেখো ভর্তা দিয়ে একটু খেয়ে দেখলাম কেমন হয়েছে, মাশাআল্লাহ অনেক মজাদার হয়েছিল। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করি। পরবর্তী সময় আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।